পর্দার আড়ালের ছক অনুযায়ী মাঠে নেমেছে জামায়াত ইসলাম এনসিপির নেতাকর্মীরা। ক্ষমতার রাজনীতিতে পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। অভিযোগ উঠেছে পরিকল্পিতভাবে মাঠ দখলের চেষ্টা চালাচ্ছে এনসিপি। ড ইউনূসের অনুসারীদের সক্রিয়তা ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। কে কার বিরুদ্ধে, এখন সেটাই বড় প্রশ্ন। যারা তাকে ক্ষমতায় এনেছিল আজ তাদের জীবন নিয়ে দাবার চাল দেওয়া হচ্ছে। তাহলে কি নির্বাচন বানচালের কোনো পরিকল্পনা চলছে, নাকি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি অস্থির করা হচ্ছে? এদিকে জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে রাজধানীতে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের সঙ্গে ধাওয়াপাল্টা ধাওয়া, লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড, মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল 3:45টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে এ ঘটনা ঘটে। এর আগে গতকাল বৃহস্পতিবার থেকেই যমুনার সামনে ও ইন্টারকন্টিনেন্টাল এলাকায় দুই ভাগে ভাগ হয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোড়ে ব্যারিকেড বসায় পুলিশ। এখন প্রশ্ন, নির্বাচন কি সত্যিই অনিশ্চিত? কারা মাঠ গরম করছে? আপনি বুঝেন, সামনে নির্বাচন, মাত্র 6 দিন বাকি। সাংবাদিকরা সমাধান না হয়ে নিউজ আসছি, আমাদেরকে কেন মারলো?